আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আমার আজকের রেসিপি শুধুমাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে খুবই মজার মুচমুচে ক্রিস্পি একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তাটি তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি একবার তৈরি করলে সারাদিন পর্যন্ত এটি মুচমুচে এবং ক্রিস্পি থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার খুবই সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2টি বড় সাইজের আলু এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ একসাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে কিছুটা এরকম লম্বাটে রোলের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার একটি পুর তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পুর তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ময়দা পানির সাথে মিশিয়ে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুটা লম্বা রোলের মতো করে নিয়ে একটি ছুরি দিয়ে সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইবার এই লেচিটাকে এভাবে গোল করে নিচ্ছি। তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার এটাকে অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। রেগুলার রুটির মতো করেই তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা একটি আলুর পুর এই রুটির উপর এভাবে নিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে পুরটি সমান করে 2 পাশে কেটে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ রুটিতে আলুর পুর রেখে তার সমান করে রুটিটাকে মোট 3 থেকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন আলুর পুরের সমান করে আমি আমার রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আলুর পুরটিকে একটি শীটের উপর এভাবে রেখে তারপর এভাবে ঘুরিয়ে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। নাস্তাটির শেষ প্রান্ত সিল করার জন্য আমি তৈরি করে রাখা ময়দার ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। দেখুন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু টাইট করে ফোল্ড করার। নাস্তাটি ফোল্ড করার সময় যদি ঢিলা থাকে তাহলে আলুর পুরটা বেরিয়ে আসবে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই যে দেখুন আমার আরো একটি নাস্তা একইভাবে তৈরি করা হয়ে গিয়েছে।
এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট আমি একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু চাইলে ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার ফুলকো মুচমুচে আলু পুরির রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি যেভাবে আপনাদের আলু পুরির রেসিপি তৈরি করে দেখাবো, ভেতরে পুর ভরার কোনো ঝামেলা থাকবে না। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনাদের আলু পুরি অবশ্যই ফুলকো এবং মুচমুচে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার একটি চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আলু আর ধনিয়া পাতা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে ডো তৈরির সময় বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার খুবই সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এভাবে গোল বলের মতো করে তারপর হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারীও হবে না। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে রুটিটার পুরুত্বটা ঠিক কেমন হবে। এই তো দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে কাটার জন্য এরকম একটি বড় স্টিলের গ্লাস নিয়েছি। এখন এই গ্লাস দিয়ে এভাবে কেটে পুরিগুলোকে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও নাস্তাগুলোকে কেটে নিতে পারবেন। তো এভাবেই গ্লাস দিয়ে আমি সবগুলোকে গোলাকার শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখুন একটি নাস্তা দেখতে ঠিক এমন হবে। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একটি পুরি দিয়ে দিচ্ছি। কম তেলে কিংবা কম গরম তেলে কিন্তু পুরিটা ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পুরিটা মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। তো এভাবে উল্টে পাল্টে 2 পাশ থেকেই পুরিটা ভাজা হয়ে গেলে আমি একটি ছাঁকনি দিয়ে পুরিটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি পুরি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পুরিগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি, 3 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এটা আমার ভাজাও হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এটাকে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন এখন আলু পুরি তৈরি করা কত সহজ। দেখুন আমার পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দা ও আলু দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণও খুবই কম লাগে। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা সময়ে এটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে ময়দা দলা পেকে যাবে, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটি তত বেশি খাস্তা হবে আর নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। তো কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ডোটা আমি মথে নিয়েছি। এরপর এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। সেই জন্য আমি 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। এবার ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ লেচি রেখে অন্য ভাগ একটি বোলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। আর এই লেচিটাকে এভাবে রোলের মতো করে নিচ্ছি। তারপর এটাকে 6 থেকে 7 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো লেচি গোল বলের মতো করে নিচ্ছি। ও আমার সবগুলো লেচি গোল বলের মতো করা হয়ে গিয়েছে। এখন এরকম একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি, এর উপর একটি বল নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে এটাকে পুরো ছাঁকনিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। দেখুন ময়দার এই বলটি ছাঁকনিতে খুব ভালো করে চেপে ছোট্ট একটি রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর ঠিক মাঝ বরাবর দিয়ে এভাবে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটির চারপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। পানি এখানে আঠার কাজ করবে। এখন 2 পাশ থেকে এভাবে টেনে এটাকে সিল করে দেব। সব পাশ খুব ভালোভাবে এভাবে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এটাকে ছাঁকনি থেকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ডিজাইনের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকলে আপনারা চাইলে ছোট করে রুটি বেলেও নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন, অথবা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো
তো আমার সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে অবশ্যই ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনিতে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলেই খুবই অল্প সময়ে অল্প উপকরণে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু আর আটা দিয়ে একদম ভিন্ন উপায়ে ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে এতই মজার হয় যে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আর এটা তৈরি করতে সময় খুবই কম লাগে, উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এরকম একটি মিক্সার জার, বড় সাইজের একটি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এভাবে মোটা করে কুচি করে নিয়েছি। 6 থেকে 7 কোয়া রসুন ও 2 থেকে 3 টুকরো আদা, 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। তারপর সবকিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করার সময় যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিবেন। দেখুন সবকিছু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট একটি মিক্সিং বলে ঢেলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে সাদা তেল না থাকলে তা না দিলেও চলবে। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ আটা অল্প অল্প করে অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের নাস্তাটি তৈরি করতে আটা কম বা বেশি প্রয়োজন হতে পারে। আপনারা ডোটা মাখানোর সময় বুঝতে পারবেন আটার পরিমাণ ঠিক কতটুকু প্রয়োজন। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি, যাতে করে তেল ডোয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ লেচি রেখে বাকি 3 ভাগ একটি বোলের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। একটি লেচি রেখে প্রথমে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি।
এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, অনেকটা আমাদের রেগুলার রুটির মতোই হবে। দেখুন আমার রুটিটা ঠিক এমন পুরুত্বের হয়েছে। এবার এরকম একটি কাটার দিয়ে আমি গোল করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এইরকম কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো কৌটার মুখ দিয়েও এটি কেটে নিতে পারবেন, কিংবা যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিচ্ছি। এবার অবশিষ্ট অংশ সরিয়ে নিচ্ছি, পরবর্তীতে এটা দিয়ে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নাস্তাটি পুড়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডা আপনারা চাইলেই এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। একটা নাস্তা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে 1 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু, খেতেও অনেক বেশি মজার হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটি তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু রেগুলার ডো থেকে কিছুটা নরম হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের আলু সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইখান থেকে 1 ভাগ লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে তারপর এভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। এবার এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার রুটির পুরুত্বটা ঠিক কেমন হয়েছে।
তো দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একইভাবে আবার নাস্তা তৈরি করে নেব। এখন ছুরি দিয়ে এর মাঝ বরাবর এভাবে আবার লম্বা করে কেটে নিচ্ছি। তারপর আড়াআড়ি করেও একইভাবে কেটে নিচ্ছি। অর্থাৎ এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এখন এই শীটের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বল তৈরি করে এই শীটের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এবার একটি শীটের চারপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। প্রথমে 2 কোণা এভাবে সিল করে দিচ্ছি। একইভাবে বাকি 2 কোণাও এর উপর এভাবে লাগিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। এবার চারপাশের ফাঁকা অংশগুলো হাত দিয়ে এভাবে চেপে সিল করে দিচ্ছি। তা না হলে ভাজার সময় নাস্তাটি খুলে যেতে পারে। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ, তৈরি করা যায় মাত্র 10 মিনিটেই। আর রেসিপিটি শুধুমাত্র ডিম, আলু আর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি করা যায়। প্রতিদিন আমরা একইভাবে আলুর চপ বেগুনি তৈরি না করে আজকের এই নাস্তার রেসিপিটি ট্রাই করতে পারেন। বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার 2টা আলুই খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এক পাশ থেকে এই ডিমটাকে এভাবে গোল স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, একটা ডিমকে আমি মোট
6 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা আরেকটু মোটা করলে এটাকে 4 ভাগেও ভাগ করতে পারবেন, কিংবা চাইলে ডিমটাকে লম্বা করেও কেটে সমান 4 ভাগে ভাগ করে নিতে পারবেন। এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর অন্য হাতের তালুতে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে এইভাবে রেখে দিচ্ছি। আবারও পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে চেপে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপর কেটে রাখা ডিমের একটি স্লাইস এই আলুর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আর তৈরি করে রাখা আলুর অন্য পাশ এর উপর এইভাবে দিয়ে চারপাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। চারপাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে তারপর এইভাবে একটি কাবাবের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চারপাশে গোল করে নিচ্ছি। এইটা দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটিও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। তৈরি করে রাখা একটি নাস্তা এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 3-4 বার উল্টে পাল্টে নাস্তাটাকে ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। এবার নাস্তাটাকে ডিম থেকে তুলে সরাসরি গরম তেলে ভেজে নিতে হবে। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি ডিমের ব্যাটারে খুব ভালো করে ডিপ করে তারপর এই গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমাদের আলু সেদ্ধ করা, ভেতরে ডিমও সেদ্ধ করা, তাই এগুলোকে একদমই লো আঁচে কিংবা মিডিয়াম আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার একটি ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে তেল থেকে তুলে তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাটাকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। প্রতিদিন আমরা একই রকম ইফতারি তৈরি না করে একটু ভিন্নভাবে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।